নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো কোনো এনবিএফসি কোম্পানি বা ব্যাংক থেকে লোন নিয়েছেন কিন্তু কোনো পরিস্থিতি বা সমস্যার জন্য ইএমআই দিতে পারছেন না। তারা বাড়িতে এসে বা ফোনে আপনাকে ধমকি দিচ্ছে এবং আপনাকে অপমান করে কথা বলছে। এমন অবস্থায় আপনি একটি কাজ করলে তারা কল তো দূরের কথা, আপনার কাছে ক্ষমা চাইবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এখানে সার্চ করতে হবে সিপি গ্রামস লিখে, CPGRAMS। সিপি গ্রামস লিখে সার্চ করতেই আপনাদের সামনে প্রথম যে সাইটটি খুলে গেছে সেই সাইটটিতে ক্লিক করতে হবে। ক্লিক করতেই নতুন আরেকটি পেজ খুলে যাবে। সেই পেজে আপনাদের লগ ইন বলে একটা অপশান আসবে। এখানে সাইন ইন অপশান আসছে। যেহেতু আমার আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি এখানে লগ ইন অপশানটি বেছে নেব। এখানে লজ গ্রিভেন্স বলে একটা অপশান আছে। এখানে লজ পাবলিক গ্রিভেন্স এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন আরেকটি পেজ খুলে যাবে। এখানে আমাকে লগ ইন করতে হবে। দেখুন এখানে ইউজার লগ ইন লেখা আছে। ইউজার লগ ইনে ক্লিক করতেই নতুন আরেকটি পেজ খুলে যাবে। এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমার এখানে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছে তাই আমি এখানে লগ ইন করে নিচ্ছি এবং এখানে সিকিউরিটি কোডটা বসিয়ে দিতে হবে। যেহেতু আমার আগে থেকেই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি এখানে লগ ইন করেই দেখাচ্ছি। যদি আপনাদের মনে হয় যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করে আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে আমরা এখানে লগ ইন করে নেব। লগ ইন অপশানে ক্লিক করতে নতুন আরেকটি পেজ খুলে যাবে। এখানে দেখুন একটু টাইম লাগছে, প্লিজ ওয়েট বলছে। নতুন পেজ খোলার পরে এখানে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখানে আপনাদের লজ পাবলিক গ্রিভেন্স বলে একটা অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। অপশনটি ক্লিক করতেই আপনাদের সামনে নতুন আরেকটি পেজ খুলে যাবে। এখানে আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল করতে বলবে। এখানে লাস্টের দিকে আপনারা এখানে টিক করে দেবেন। টিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে নতুন আরেকটি পেজ খুলে যাবে। এখানে দেখুন বিভিন্ন রকম ক্যাটাগরি আছে যে আপনি কোন ক্যাটাগরিতে কমপ্লেনটি জানাতে চান। যেহেতু এটা আপনার ব্যাংক বা কোনো এনবিএফসির সমস্যা তাই আপনি এখানে এই ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স যেটা আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এটি একটি ভারত সরকারের সাইট। আপনারা যদি এখানে কমপ্লেন করেন তো এখানে 5 থেকে 7 দিনের মধ্যে কোম্পানিকে আপনাকে উত্তর দিতেই হবে। তো এখানে আপনারা যখনই ফাইন্যান্সিয়াল সার্ভিসে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের নতুন আরেকটি পেজ খুলে যাবে। নতুন পেজ খুলতে এখানে দেখুন লেখা আছে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট বলে লেখা আছে এবং নিচে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি। এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আপনার সাথে মিসবিহেভিয়ার, কারাপশন বা হ্যারাসমেন্ট হয়েছে কিনা এই ধরনের অপশনটি আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে নিচে আরেকটি সাব ক্যাটাগরি আছে। এখানে আপনাকে মিসবিহেভিয়ার বাই ব্যাংক স্টাফ, হ্যারাসমেন্ট বাই ব্যাংক স্টাফ, কারাপশন বাই ব্যাংক স্টাফ এই তিনটার মধ্যে আপনার সাথে যেটা হয়েছে সেটিতে আপনি ক্লিক করে দিবেন।
তো এখানে আপনি মিসবিহেভিয়ার বাই ব্যাংক স্টাফ এখানে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে অন্য অপশনগুলিতেও ক্লিক করতে পারেন, কিন্তু আমি এখানে মিসবিহেভিয়ারের যে অপশন সেখানে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে নতুন আরেকটি পেজ খুলবে। এখানে আপনাদের ব্যাংক সিলেক্ট করতে বলেছে, যে কোন ব্যাংক থেকে আপনার এই ধরনের মিসবিহেভিয়ার করেছে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে ব্যাংক অফ বরোদা এটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করার পরে এখানে ব্রাঞ্চ দিতে বলেছে, যে ব্যাংকটির ব্রাঞ্চটা কোথায়। এখানে আপনাদের ব্রাঞ্চটি দিয়ে দেবেন। ধরুন আমি এখানে কলকাতা ব্রাঞ্চ লিখে দিচ্ছি। কলকাতা ব্রাঞ্চ লেখার পরে এখানে আপনাদের গ্রিভেন্স ডেসক্রিপশন এখানে আপনাকে কিছু বক্তব্য লিখতে হবে। তো আমার বক্তব্য এখানে আগে থেকেই কিছু লেখা ছিল, তাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দেওয়ার পর এই বক্সটি ভরে যাবে। যদি আপনারা চান তো এই লেখাটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে দেখুন সব দেওয়া হয়ে গেছে। আপনাদের কিন্তু এখানে 2000 ওয়ার্ডের মধ্যে আপনার বক্তব্যটি লিখতে হবে, এবং এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ নেই, এই বিষয়টি মাথায় রাখতে হবে। এখানে চুজ ফাইল বলে একটা অপশন আছে। এখানে কোনো ব্যাংক বা এনবিএফসি কোম্পানি আপনাকে দিনে কতবার ফোন করেছে বা বিরক্ত করেছে সেটার স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, বা কোনো ধমকি আপনাকে দিয়েছে কিনা সেটার অডিও রেকর্ডও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে মিনিমাম এখানে 4 MB থেকে নিচে আপনাকে ফাইলটি আপলোড করতে হবে। তারপর আপনি অ্যাটাচ ফাইলটিতে ক্লিক করে দেবেন। অ্যাটাচ ফাইলটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন দেখাচ্ছে ফাইল অ্যাটাচ সাকসেসফুলি। তারপর আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করতে এরকম আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে। তথ্যগুলো আপনার সব ঠিক আছে কিনা এগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে একবার। সমস্ত তথ্য ঠিকঠাক মিলিয়ে নিতে হবে, এবং আপনি কোনো এক্স সার্ভিসম্যান কিনা, যদি হন তো ইয়েস করবেন, আর যদি না হন তো নো করবেন। তারপর আপনারা এখানে সিকিউরিটি কোডটি বসিয়ে আপনাদের সাবমিট করতে হবে। সাবমিট করতেই এখানে লেখা আসবে ইওর গ্রিভেন্স রেজিস্টার সাকসেসফুলি, এবং আপনাকে একটি রেজিস্টার নাম্বার দিবে, সেটি দিয়ে আপনি আপনার কমপ্লেনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই স্ট্যাটাস কিভাবে চেক করে চলুন দেখে নিন। আপনাদেরকে এই রেজিস্টার নাম্বারটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেই আপনাদের আবার সিপি গ্রামস লিখে সার্চ করতে হবে। সিপি গ্রামস সিপি গ্রামস লিখে সার্চ করতেই আবার এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ স্ট্যাটাস বলে একটা জায়গা আছে, এখানে ক্লিক করবেন। এখানে আছে গ্রিভেন্স স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, এবং আপনার মোবাইল নাম্বার যেটি দিয়ে আপনি লগ ইন করেছেন সেটি দিয়ে দেবেন, এবং এখানে সিকিউরিটি কোডটা বসিয়ে দিবেন। সিকিউরিটি কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখুন আপনাদের গ্রিভেন্সের সমস্ত তথ্য, কি ব্যাপারে আপনি করেছিলেন সেখানে সবকিছু লেখা আছে, এবং আপনার গ্রিভেন্স কি অবস্থায় আছে, কারেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেসে দেখাচ্ছে। এখানে আপনার কোন অফিসারের কাছে গেছে সেটাও আপনি দেখতে পারবেন। এখানে একটি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিবে। যদি আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে কোনো উত্তর না আসে তো আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করে দেবেন।